হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু শীতকাল, তাই চিতই পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। আজ খুবই সহজভাবে আপনাদের সাথে চিতই পিঠা বানানো শেয়ার করব। এইখানে প্রথমে আমরা যে খুদের ভাত বা বোয়া ভাত খাই, ওই খুদের চাল আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি। এই চাল দিয়ে আজকে আমি চিতই পিঠা তৈরি করব। এখন আমি সাথে অ্যাড করে দেব হাফ কাপের মতো রান্না করা ভাত। চালের সাথে ভাত দিলে পিঠা অনেক সফট, অনেক নরম হয়, তুলতুলে হয়, পিঠা অনেক সুন্দর ফুলে। এখন আমি সাথে গরম পানি অ্যাড করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়েছি। দিয়ে আমি এখন সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। এই তো এরকম একটি ব্যাটার তৈরি হবে, পাতলাও না খুব বেশি ঘনও না। এখন আমি এই ব্যাটারটি দিয়ে ফুলকো ফুলকো করে সবগুলো চিতই পিঠা একে একে করে বানিয়ে নিব। প্রথমে আমি একটি দিয়েছি, এই তো মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে। এইভাবে করেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আপনারা চালের সাথে যদি রান্না করা একটু ভাত মিক্স করে দেন, তাহলে পিঠাটা আমার কাছে মনে হয় অনেক সুন্দর ফুলে, অনেক সুন্দর সফট হয়, অনেক তুলতুলে হয়, খেতে খুবই ভালো লাগে। এই তো আমি আরেকটা নামিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে একসাথে অনেকগুলো পিঠা করে দেখাতে পারিনি। যখনই দেখাবো তার আগে আমার ছেলেরা সবগুলো পিঠা একে একে করে খেয়ে নিচ্ছিল, তারা আর অপেক্ষা করতে পারতেছিল না। তো সমস্যা নাই, এই তো কীভাবে বানাচ্ছি আমি একে একে করে দিয়ে ফুলকো ফুলকো করে চিতই পিঠা, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম। যাদের হাতে চিতই পিঠা ফুলে না, তারা এই টিপসটি অবশ্যই ফলো করতে পারেন। আমি 2 ধরনের চিতই পিঠা বানিয়েছি একই ব্যাটার দিয়ে। আমার এই চিতই পিঠার তাওয়াটা কেনার সময় তেমন একটি সুন্দর ভালো কেনা হয়নি। 5 ফিটের এই তাওয়াটা খুব বেশি গর্ত গর্ত করা ছিল না, তাই পাতলা পাতলা পিঠা হয়েছিল। বাংলাদেশ থেকে আমি আবারও যে কোনো এক সময় গেলে নিয়ে আসব। এই তো আমি এখন পিঠাগুলো একে একে নামিয়ে আবারও দিয়ে দিচ্ছি। অবশ্যই এই শীতের মধ্যে যারা চিতই পিঠা খেতে চান, যাদের হাতে ফুলে না, ভাত দিয়ে এইভাবে চিতই পিঠাটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আমরা তো গরম গরম ধনিয়া পাতার ভর্তা দিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। ধনিয়া পাতার ভর্তার সাথে পিঠাটা, জাল জাল ভর্তা, সাথে গরম গরম চিতই পিঠা, কার না খেতে ভালো লাগে। অবশ্যই এই শীতকালের রেসিপিটি ফলো করবেন, খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন ফুলকো ফুলকো চিতই পিঠা। আজ এইখানেই বিদায় নিব, কথা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।